আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে ছোলার ডাল দিয়ে রান্না। গরুর মাংস কম, এখানে গরুর হাড় আর চর্বি বেশি এবং মাংস আছে, সেটা হলো অনেক কম। এটা দিয়ে ছোলার ডাল দিয়ে রান্না করে খেলে খুবই মজা লাগে, আমার কাছে তো ভালোই লাগে। রুটি পরোটা দিয়ে খেতে পারেন, সাদা ভাত দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগবে। আর রান্নাটি দেখতে থাকুন, ফুল ভিডিওটি আসছে সামনে। তো আর রান্নাটা যদি ভালো লাগে আপনাদের কাছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর এইভাবেই আমাকে সাপোর্ট করবেন যেন ভালোভাবে সামনে আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি। তো দেখতে থাকুন। রান্নাটি করার জন্য আমি এখানে কিছু গরুর মাংস হাড়সহ চর্বিসহ নিয়ে নিয়েছি, আর ছোলার ডালগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপরে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিব। এখন গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু তেল দিয়ে আমি কিছু পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তাটা আমি রান্নাটি হয়ে গেলে উপর দিয়ে ছড়িয়ে দিব, সেই জন্য কিছু বেরেস্তা করে নিব। তো তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজগুলি দিয়ে দিলাম। পেঁয়াজগুলি এভাবে ভেজে লাল করে বেরেস্তা করে নিব। দেখতে থাকুন ভিডিওটি, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে। বেরেস্তাগুলি এবার আলাদা একটা বাটিতে উঠিয়ে রাখবো। তো এই কড়াইতে আরেকটু তেল দিয়ে এবার আবার কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। কতগুলি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম ফুল রান্নাটি করার জন্য। তারপরে হচ্ছে পেঁয়াজগুলি এবার একটু ভেজে লাল করে নিব। এখানে পেঁয়াজ ভাজা হওয়ার পরে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। মিস হয়ে গেছে, জিনিসটা দেখানো হয়নি। তো আদা রসুন বাটা কাঁচামরিচ ফালি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে মাংসগুলো এখানে আস্তে আস্তে দিয়ে দিলাম, কাঁচা মাংসগুলো দিয়ে দিলাম। এবার মাংসগুলি একটু নেড়ে চেড়ে নিতে হবে, মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে আমি এখন দিয়ে দিব হলুদ, পরিমাণ মতো হলুদ দিব, হলুদের গুঁড়া। তারপরে দিব মরিচের গুঁড়াও পরিমাণ মতো। আমি এখানে 1.5 চামচ করে দিয়েছি, আপনারা যার মাংস যেরকম পরিমাণ সেই পরিমাণেই দিবেন। 1 চামচ হলুদের গুঁড়া দিলে 1.5 চামচ দিয়েছি মরিচের গুঁড়া। আর ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিবেন। এবার দিয়ে দিলাম ধনের গুঁড়া, তারপরে কিছু জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ করে। ধনের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়াও 1 চামচ করে দিয়ে নাড়াচাড়া করতে হবে, সুন্দর করে কষাতে হবে মাংসটাকে। আগে আমি মশলা কষাই নিয়ে মাংসটা দিয়ে দিয়েছি, একসাথে এখন মাংস আর মশলা খুব সুন্দর করে কষাবো। এখানে মাংসর চাইতে হাড় আর চর্বির পরিমাণটাই বেশি। ছোলার ডাল দিয়ে রুটি দিয়ে সকালে নাস্তা খাওয়ার জন্য আমি সাধারণত এরকম করে থাকি, আপনারাও করতে পারেন। তারপরে হচ্ছে এখন একটু ঢেকে দিব, ঢেকে কিছুক্ষণ রান্না করব।
কষাবো ঢেকে কিছুক্ষণ। মাংসর পানিতেই কষানো হবে, আলাদা কোনো পানি দেইনি। সুন্দর। এবার আমি গরম মশলা এলাচি দিয়ে দিলাম, তেজপাতা আর দারুচিনি। এলাচি দিয়েছি 7 থেকে 8টি, তেজপাতা 4টি, আর দারুচিনি হচ্ছে 5 টুকরা, ছোট ছোট টুকরা 5টা টুকরা দিয়ে দিয়েছি। তারপরে এখন সুন্দর করে কষাচ্ছি মাংসটাকে। মাংসটা যত কষানো ভালো হবে, মাংসের টেস্টটাও তত বেড়ে যাবে, আর মশলার গন্ধটাও থাকবে না, কাঁচা গন্ধ। তারপরে হচ্ছে এখন আমি মাংসটা আসলে কড়াইতে, ছোলার ডাল তো সিদ্ধ হতে হয়তো বা দেরি হতে পারে, তাই এখন প্রেসার কুকারে ঢেলে দিয়েছি। আর এখন সাথে ছোলার ডাল দিয়ে দিলাম মাংসর সাথে। মাংস তো কষানো অলমোস্ট হয়ে গিয়েছে। এখন ছোলার ডাল দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম গরম পানি। গরম পানি দেওয়াতে তাড়াতাড়ি বলক আসবে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, এবং গরম পানি দিয়ে তরকারি রান্না করলে রান্নার টেস্টটাও ভালো লাগে। তারপর প্রেসার কুকারে আমি 6টা সিটি দিয়ে নিয়েছি, 6টা। কারণ মাংস তো অলমোস্ট কষানোই ছিল। সিটি দিয়ে নিয়ে তারপরে আবার আমি কড়াইতে ঢেলে দিয়েছি, কারণ প্রেসার কুকারে আমার অসুবিধা হচ্ছিল, অত উঁচাতে ভিডিও করতে অসুবিধা হয়ে যায়, সেই জন্য আবার সিদ্ধ হওয়ার পরে কড়াইতে ঢেলে নিয়েছি। নেওয়ার পরে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা শেষে খুব ভালো আসে, আমার কাছে ভালো লাগে। আর ঝোল বেশি হয়ে গেলে একটু আবার জাল দিয়ে ঝোলটা কমিয়ে নিব। বেশি হয়েই গিয়েছে আমার, তো আবার একটু জাল দিয়ে কমিয়ে নিচ্ছি ঝোলটা। প্রেসার কুকারে পানিটা আসলে সেভাবে পরিমাপ করতে পারিনি। তারপরে এখন জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। অলমোস্ট হয়ে গিয়েছে। এই যে দেখুন আমার লাস্টে রেসিপিটির শেষ অবস্থা আর কি। এটা হচ্ছে ফাইনাল ভিউ, এরকম হয়েছে। থ্যাংক ইউ সবাইকে।